তাণ্ডব করছে। এমনিভাবে হবিগঞ্জ একটা তাণ্ডব গত শুক্রবারে তারা করেছে। আমাদের জেলা আওয়ামী লীগের কার্যালয় জ্বালিয়ে পুড়ে চাই করেছে। জেলা আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি আমার এমনিভাবে অনেকে অগ্নিসংযোগ করে তারা ক্ষতিগ্রস্ত করেছে। আমি যে কথাটা আজকে বলতে চাই, আমরা অতীতে এমনিভাবে বিএনপি জামাতকে প্রতিহত করেছি। হবিগঞ্জ জেলা যুবলীগের সংগ্রামী সভাপতি এবং সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরীকে বক্তব্য রাখার জন্য আমি সহায় করছি। আসলে সাবেক সংসদের মহোদয় উপস্থিত আছেন, সাবেক এমপি মহোদয় এবং আমাদের হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সভা, আওয়ামী লীগের সম্মানিত সকল নেতৃবৃন্দ, আমাদের সংগঠনের সকল নেতৃবৃন্দ, আমরা একটি কথাই বলতে চাই। আপনারা দেখেছেন গত 16 তারিখ থেকে চাই আমরা হবিগঞ্জের জেলা আওয়ামী লীগের নির্দেশনায় জেলা যুবলীগ, ছাত্রলীগ এবং অঙ্গ সহযোগী সংগঠন আগামী দিন আমাদের কেন্দ্রীয় নির্দেশনা এবং আমাদের জেলা আওয়ামী লীগের যে নির্দেশনা দিবে, যে যেখানে যুবলীগের মেয়েরা থাকবেন, যে আমি তৈরি করো, তৈরি করো, প্রস্তুত আছে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমি প্রতীকী থাকবো না, প্রশ্ন করবো না, প্রশ্ন জবাব দিয়েছি না, প্রশ্ন কিন্তু ভূতের পক্ষে শক্তি থাকবে কি থাকবে না। আমরা একটা কথা বলতে চাই, ঐক্যবদ্ধ আওয়ামী লীগ সবচেয়ে শক্তিশালী। আওয়ামী লীগের কি শক্তি, অত্যন্ত আওয়ামী লীগের কি শক্তি তার শুরু দেখে নাই। আজকে থেকে তারা দেখবে সংশ্লিষ্ট বক্তব্য রাখার জন্য আমি আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা বক্তব্য দিতে আসি নাই। আজকে একজনের আবেদনের নেতৃত্বে আমরা যারা সিভিল পর্যন্ত বক্তব্য দিচ্ছি এবং আপনার দোকানে ছিলাম অপরিচিতভাবে তারা আমাদের উপর আক্রমণ করেছে। আজকে আমি বিশ্বাস করে একজনের আবেদনের নেতৃত্বে আমাদের পরিবার ছেড়ে থাকবে, সারা ঘরে জামা ফিরে তাই হতে পারে। আমরা সদস্যের পক্ষের ছাত্রদের আন্দোলন, ছাত্রদের আন্দোলন যখন সমাপ্ত, কিন্তু তাদের ঘাড়ে সর হয়ে আসছে জবাব বিএনপি আসছে তাদের। সম্মানিত নেতৃবৃন্দ, আমরা আমাদের সিনেমার সামনে পৌরসভার মেয়র আবার ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোতাসিরুল ইসলাম আছে, আমাদের যুবলীগের সভাপতি কাসেম চৌধুরী, আমাদের থাকবে কালীবাড়ি প্রস্তুত, আমাদের সাধারণ নেতারা মধ্যে থাকবেন। আপনাদের সকলকেই আহ্বান করি, আমরা এই বাংলাদেশে বিএনপি জামাতের 20 দল না ভাঙা পর্যন্ত আওয়ামী লীগের দুই দিকে সবাই ভালো থাকেন, সবাই সচেতন অবস্থায় অবস্থান করেন। আমরা কারো বিরুদ্ধে ঝগড়াঝাড়ি করতে রাজি না, কিন্তু বিএনপি জামাত এই নৈরাজ্য এবং ধ্বংসাত্মক কার্যকলাপ যদি